লম্বা বিশাল আকৃতির এই কবরগুলোতে কারা শুয়ে আছে? সুলতানি আমলের অবিস্মরণীয় এই ইমারত নির্মাণে ব্যবহৃত পাথরগুলোতে বিভিন্ন ধরনের নকশা খোদাই করা, যেগুলোতে একটা সময় সোনা দিয়ে মোড়ানো ছিল। হ্যাঁ দর্শক, আমি বলছি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদের কথা। দুই পাশে আম বাগান, আর বাগানের মাঝখান দিয়ে বয়ে চলা এই রাস্তা ধরে আজকে আমরা চলেছি একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে সোনা মসজিদ বর্ডারে, যেখানে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের এক অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ। এই মসজিদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে শাহবাজপুর গ্রামে। এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম বাস অথবা ট্রেন যোগে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে। সেখান থেকে সিএনজিতে করে চলে আসতে পারবেন সোনা মসজিদে। এছাড়া আপনি যদি বিমান যোগে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে রাজশাহী শাহ মখদুম এয়ারপোর্টে। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর হয়ে চলে আসতে হবে সোনা মসজিদে। আমের রাজধানী হিসাবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় কানসাট এবং শিবগঞ্জ উপজেলায়। কানসাটে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় আমের পাইকারি বাজার। আমের মৌসুমে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ব্যবসায়ী এবং পর্যটক ছুটে আসেন এই আম বাজারে। আমের মৌসুমে আসার সুবাদে আমরা গাছে গাছে প্রচুর আম দেখতে পাচ্ছি। এই জেলার রাস্তার দুই পাশে মাঠে ঘাটে এমনকি বসতবাড়ির আঙিনাতেও রয়েছে আম বাগান। যাই হোক, রাস্তার দুই পাশে আম বাগানের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি সোনা মসজিদে। মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথেই আপনার নজরে আসবে শান বাঁধানো এরকম অসংখ্য কবর, যে কবরগুলোর মাঝখানে আপনার নজর কাড়বে উঁচু উঁচু এই দুইটি কবর। কবরগুলোর অবস্থা দেখলে খুব সহজেই অনুমান করা যায় এই কবরগুলো কয়েকশো বছরের পুরনো। এতগুলো পুরনো কবরের ভিড়ে এই মসজিদ চত্বরে রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক টুলুর কবর। এই মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন জাতির এই শ্রেষ্ঠ দুই সন্তান। আর এই পুরনো কবরগুলোতে কারা শায়িত রয়েছেন এর সঠিক কোনো ইতিহাস কোথাও খুঁজে পাইনি। তবে স্থানীয় সূত্রে জানতে পেরেছি এই কবর দুটিতে কারা শায়িত রয়েছে। অনেকেই মনে করেন যার আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, অর্থাৎ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং তার স্ত্রীর কবর এই দুটি। আবার অনেকে মনে করেন এই মসজিদ নির্মাণের সময় যে ইঞ্জিনিয়ার কর্মরত ছিল সেই ইঞ্জিনিয়ার এবং তার ছেলের কবর। তবে অধিকাংশের ধারণা সুলতান এবং তার স্ত্রীর কবর। বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম এই ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে অর্থাৎ 1493 থেকে 1519 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। সোনা মসজিদের দেয়ালে ব্যবহৃত পাথরগুলোতে যে নকশা কাটা রয়েছে, এই নকশার রং এখন কালচে দেখালেও একটা সময় সোনা দিয়ে মোড়ানো ছিল এই নকশাগুলো। এই নকশাগুলোতে সূর্যের আলো পড়লেই চকচক করে উঠত। এই মসজিদের দেয়াল সোনা দিয়ে মোড়ানো ছিল বলে এই মসজিদকে সোনা মসজিদ বলা হয়। এই পুরো মসজিদ জুড়ে রড এবং সিমেন্টের কোনো ব্যবহার নেই। পাথর কেটে কেটে চুনসুরকি দিয়ে নির্মাণ করা এই মসজিদটি প্রায় 600 বছর ধরে এখনো সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এই মসজিদ থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত সীমান্তের ওপারে রয়েছে আরেকটি মসজিদ, যা এই মসজিদ থেকে আয়তনে একটু বড়। ওই মসজিদকে বড় সোনা মসজিদ বলা হয়। মসজিদটি পাথর দিয়ে নির্মিত হলেও মসজিদের দেয়ালে পাথরের ওপরে খোদাই করে আঁকা রয়েছে দারুণ সব নকশা। শত বছরের পুরনো নকশাকৃত এই পাথরগুলো দেখলে মনে হবে এখনো নতুন। খোদাই করা নকশা সম্বলিত পাথরের তৈরি এই মসজিদের ভেতরে রয়েছে চুনসুরকি দিয়ে নির্মিত ইটের গাঁথুনি। পাথর এবং চুনসুরকি দিয়ে নির্মিত মোটা দেয়ালের কারণে মসজিদের ভেতরে সর্বদাই শীতল ভাব বিরাজ করে। মসজিদটির ভেতরে উত্তর পশ্চিম অংশে একটু খেয়াল করলেই দেখতে পাবেন উঁচু একটি স্থান রয়েছে। এই জায়গাটিতে বসেই সেই সময়ে কাজী বিচার সালিশ পরিচালনা করতেন। সেই সময়ে বিচার কার্য পরিচালনার জন্য কোনো কোর্ট ছিল না, তাই মসজিদ ভিত্তিক ইসলামিক বিচার ব্যবস্থা চালু ছিল। এই ছোট সোনা মসজিদটি যার প্রমাণ। উঁচু এই স্থানটিতে বসেই কাজী বিচার কার্য পরিচালনা করতেন।
আর সমস্ত মসজিদ জুড়ে বিচার প্রার্থী এবং সাধারণ মানুষজন বিচার কার্য পরিচালনা দেখত। আমরা যেদিন ভ্রমণে এসেছিলাম সেই বারটি শুক্রবার হওয়ায় ঐতিহাসিক এই মসজিদে আমরা জুম্মার নামাজ আদায় করলাম। সুলতানি আমলের ঐতিহাসিক এই মসজিদটিতে নামাজ আদায় করতে পেরে মানসিকভাবে বেশ প্রশান্তি অনুভব করছি। আপনারাও যেদিনই ভ্রমণে আসেন না কেন, যদি জুমআর দিন বা নামাজের সময় নাও হয়, অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। তাহলে দেখবেন আমার মতো মনের মধ্যে মানসিক একটি প্রশান্তি অনুভব করবেন।